সময় 2008, 2013 এবং 2018 সাল। প্রথম দুইবার সামরিক মহড়া, তৃতীয়বার অর্থাৎ 2018 সালে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনার জবাব দিতে কারাকাসে অবতরণ করে পরমাণু বোমা বহনে সক্ষম রুশ বোম্বার TU-160। ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র উত্তেজনার সময়ে আমেরিকার চোখের সামনেই বীর দর্পে দুটো TU-160 বোম্বার উড়ে যায় ভেনেজুয়েলার মাটিতে। Which is the world-class cable brand? ওয়ালটন কেবলস, নিরাপদ আগামী সংযোগ। এবারও ঠিক সেই পরিস্থিতির মুখোমুখি ভেনেজুয়েলা। যে কোনো মুহূর্তে আসতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধের ঘোষণা। যুদ্ধের জন্যও পুরো দমে প্রস্তুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এমন সময়ে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে অতীতে ভেনেজুয়েলার মাটিতে রুশ বোম্বার অবতরণের ঘটনা। সমর বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন সেই দিন খুব কাছে, যেদিন আবারও ভেনেজুয়েলায় উড়ে যাবে TU-160 বোম্বার। এই বোম্বার রাশিয়ার সবচেয়ে ভারী এবং দীর্ঘতম পাল্লার কৌশলগত বোমারু বিমান। শীতল যুদ্ধের পর থেকে শক্তি প্রদর্শনের জন্য কৌশলগত যুদ্ধ বিমানের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল মস্কো। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা যুদ্ধের দামামার মধ্যে আবারও প্রকাশ্যে আর্কটিক মহাসাগরের ওপর সাদা রাজহাঁস উড়িয়ে রীতিমতো ঝড় তুলেছে পুতিনের রাশিয়া। 11 ঘণ্টা ধরে এই বোম্বার উড়ে বেরিয়েছে সাগরের নীল জলরাশির ওপর। বর্তমানে ইউক্রেন থেকে ইউরোপ আর বন্ধু দেশ ভেনেজুয়েলার ওপর পশ্চিমা আগ্রাসন, সব দিক থেকেই বেশ সতর্ক রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যে কোনো হুমকি মোকাবেলায় 1 মিনিটও সময় নষ্ট না করে শত্রুর মুখোমুখি হবেন পুতিন। পুতিনের সাদা রাজহাঁস অন্তত 12টি ক্রুজ মিসাইল বহনে সক্ষম। এই বোম্বার যদি ভেনেজুয়েলার আকাশে টহল দেয়, সেটি হবে শক্তিশালী এক প্রতিরক্ষাব্যূহ, যা ভেদ করার ক্ষমতা নেই ওয়াশিংটনের। এমনকি এই বোমারু বিমানের KH-101 এবং পারমাণবিক টিপ যুক্ত KH-102 ক্রুজ মিসাইলগুলো ভেনেজুয়েলার আকাশ থেকে যুক্তরাষ্ট্রের বেশিরভাগ লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। TU-160 বর্তমানে বিশ্বব্যাপী উৎপাদনে থাকা একমাত্র আন্তঃমহাদেশীয় পাল্লার বোমারু বিমান। সোভিয়েত পরবর্তী রাশিয়ায় নির্মিত প্রথম এই বোম্বার 2022 সালে উড্ডয়ন করে। রুশ বোম্বার ছাড়াও ভেনেজুয়েলার হাতে আছে বেশ কিছু রুশ যুদ্ধাস্ত্র। এর মধ্যে অনেকগুলো কয়েক দশকের পুরনো। হাতে থাকা সামরিক অস্ত্র উপকূলে মোতায়েন করে রেখেছেন নিকোলাস মাদুরো। যুক্তরাষ্ট্রের হামলা এলেই যাতে সেনাদের নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে কারাকাস। বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে 3টি মার্কিন ডেস্ট্রয়ার, একটি পরমাণু অস্ত্র বহনে সক্ষম সাবমেরিন এবং 4000 নৌসেনার একটি বিশাল ফ্লোটিলা অবস্থান করছে। পুয়ের্তো রিকোতে অবস্থান করছে মার্কিন যুদ্ধবিমান F-35। জোহরা চৌধুরী সেতু, 71।